রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরাটি যারা পাঠ করবে এই সূরা সেই পাঠকারীর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। চিন্তা করেন, কোরআনে ১১৪টি সূরার মধ্যে ছোট একটি সূরা আছে, মাত্র ৩০ আয়াত বিশিষ্ট। এই সূরাটি পাঠকারীর জন্য সুপারিশ করবে, তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা সেই বান্দাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করতেই থাকবে। সুবহানাল্লাহ। আবু দাউদ মিশকাতের এই হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সর্বশেষ আল্লাহ তাআলা এই সূরার সুপারিশ কবুল করে তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই সূরাটা পড়বে, এই পাঠ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সুনানে নাসাইতে, রাতের বেলা যদি কেউ এই ৩০ আয়াত বিশিষ্ট সূরাটা পড়ে ঘুমায়, কবরে আল্লাহ তাআলা তার আযাবকে মাফ করে দিবে। একটা হলো কবরে আযাব মাফ, আর একটা হলো পরকালে এই সূরা স্বয়ং ওই পাঠকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, সে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত সে সুপারিশ করতেই থাকবে। আর এই ৩০ আয়াত বিশিষ্ট এই সূরাটা কার? এটা তো আল্লাহর বাণী, আল্লাহর কালাম। আল্লাহর কাছে তার পক্ষে সাক্ষী দিবে, তার পক্ষে গুণগান গাইবে এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এই সূরাটি কোনটি? রাসূল বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ২৯ নম্বর পারার প্রথম পৃষ্ঠায় সূরাটি রয়েছে, মাত্র ৩০ আয়াত বিশিষ্ট সূরা মুলক। আমরা ইনশাআল্লাহ রাতে একবার পড়ার চেষ্টা করব। এনি টাইম যদি আপনি পড়েন, পড়তে না পারেন, আপনি হেডফোন লাগিয়ে শুনলেন, সাউন্ড বক্সে শুনলে আপনি সমান সওয়াব পাবেন। এবং এই সূরা ওই পাঠকারীর জন্য সুপারিশ করবে, তার কবরে আযাবকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের এই সূরা মুলক ২৯ পারার এই সূরাটি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।